প্রশ্ন করেছেন কৃষ্ণনন্দী দিল্লি থেকে। মহারাজ, আপনার রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম। আমার প্রশ্ন হলো, জপ করা নিয়ে অশান্তি। মালাতে গুনে গুনে জপ করে চলবে না, সারাদিন মুখে মুখে ভগবানের নাম জপ করতে পারো। আমি এমত অবস্থা কি করব? কৃষ্ণানন্দী, কোনো ভুল হলে ক্ষমা করবেন। মালাতে তো অবশ্যই জপ করতে হবে। আমরা কয়েকদিন আগে চৈতন্য চরিতামৃত থেকে আলোচনা করে শ্রবণ করছিলাম যে কিভাবে মহাপ্রভু তার দুই হস্ত মালা জপে ব্যস্ত। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাবেন, তিনি তার ভক্তদের কাছ থেকে অনুমতি চাইছিলেন যে আমি কাউকে নিয়ে যাব না, আমি একা একা দক্ষিণ ভারতে যাব। তখন নিত্যানন্দ প্রভু বলছিলেন, প্রভু তোমার দুই হাত তো নাম জপ আর নাম সংখ্যা রাখার জন্য ব্যস্ত, তোমার কাপড় চোপড় জলপাত্র বয়ে কে নিয়ে যাবে? তাই তুমি একজন সঙ্গে রাখো। তাই নাম সংখ্যা রাখার জন্য মালাতে এবং সাক্ষী মালা থাকতে হবে। সংখ্যা পূর্বক নাম গান নতিভি। ষড় গোস্বামীগণও মালাতে সংখ্যা গুনে গুনে নাম জপ করেছে। সেটা হরিদাস ঠাকুরও প্রতিদিন মালাতে 3 লক্ষ নাম জপ করতেন। এবং আমরাও গুরুদেবের কাছে আদেশ প্রাপ্ত হয়েছি প্রতিদিন 16 মালা জপ আমাদের করতে হবে। তাই জপ তো করতে হবে, মনে মনে তো অবশ্যই করবেন, মুখে গাইবেন। কিন্তু মালাতে অবশ্যই করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমার একটি প্রশ্ন, কোন দীক্ষিত বা অদীক্ষিত ভক্ত অপর একজন দীক্ষিত বা অদীক্ষিত ভক্ত একে অপরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে কি? আমি একই কথা অনেকবার বলেছি আপনাদের, প্রশ্নটা একইবার। যদি ধরতে না পারেন, আমারই অক্ষমতা। আমি বলেছি যে মন্দিরে যখন যাবেন, দূর থেকে বাঞ্ছা কল্পতরু প্রণাম করলেন মহারাজ বা ব্রহ্মচারীদের, বা গুরুকে গুরু প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম করবেন দূর থেকে। কিন্তু ঘরে দীক্ষিত হোক অদীক্ষিত হোক, যাও, ঘরে গুরুজন এলেই বা গুরুজনের সঙ্গে আপনার দেখা হলেই গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, সে দীক্ষিত হোক বা অদীক্ষিত হোক। প্রণাম আপনি গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, এটাই আমি বলছি। প্রশ্ন করেছেন হরি সামন্ত। হুগলি থেকে। আমার প্রণাম নেবেন। হুগলি না, হাওড়া থেকে। আমি উদয়নারায়ণপুর থেকে গৌর হরি সামন্ত বলছি। আমি আপনার ভাগবত ক্লাসের একজন শিক্ষার্থী। আমার সন্তান 2 মাসের, তাকে কি কণ্ঠিমালা তিলক দিতে পারি? নানা জনে নানা কথা বলছি। আমার মনে হয় এত ছোট শিশু তো এই অবস্থায় না দিলে হয়। কোনো উৎসব অনুষ্ঠানে দিতে পারেন, বিশেষ করে তিলক যদি ঠান্ডা লেগে যায় দেখতে হবে আবার। তিলক মাটি যখন পরা হয় না, বেশ ভালোই ঠান্ডা লাগে। ছোটদের তো ব্যাপার আলাদা।
তো উৎসব অনুষ্ঠানে কথাজিৎ দেবেন, কিন্তু এখন একটু বড় হোক। আর কণ্ঠিমালা তো নয়, ধরো অন্নপ্রাশনের সময় আপনি পড়াতে পারেন বা তার জন্মদিনে পড়াতে পারেন, কিন্তু সব সময় দেবেন না। ও মুখে কাটবে, কখনো কখনো টাইট হয়ে গলায় আটকে যেতে পারে, হাতে ছিঁড়ে শুরু করবে, তখন গলায় লাগবে। তো সেই জন্য এত ছোট থেকে দেওয়ার প্রশ্ন আসে না, একটু বড় হলে তখন দিতে পারে। শুভজিৎ ফেনী থেকে আপনার প্রশ্ন, আমি কিভাবে ভক্তি পথে যুক্ত থাকতে পারি? আমি রোজ ৮ মালা জপ করি, একাদশীতে ১৬ মালা জপ করি, গীতা ভাগবতম পড়ি, তবুও মাঝে মাঝে মনে হয় ভক্তি পথে এগিয়ে আছি, আবার মনে হয় পিছিয়ে যাচ্ছি। এখন আমার কি করা উচিত? কৃপা করে যদি বলতেন। আপনি যেভাবে চলছেন এভাবে চলুন, নিয়মিত জপ করে যান। এত আবেগপূর্ণ হলে হবে না, এটা একটা অনুশীলন। যতটুকু পারবেন মনসংযম করে জপ করবেন, বই গীতা ভাগবতম পড়বেন, এবং একাদশীতে যে নিয়ম রয়েছে সেটা পালন করবেন। অনুকল্প প্রসাদ বেশি করে, একটু হরিনাম জপ, যতটা সম্ভব ভগবানের চিন্তায় অতিবাহিত করা, যেন শরীর ক্রোধান্বিত না হয়, অহংকারী না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্ন করেছেন তাপসী মাতাজি, নদিয়া থেকে। আমার প্রশ্ন হলো, নদিয়ার প্রতাপনগর থেকে তাপসী সরকার, প্রশ্ন হলো পঞ্চবিধ কারণগুলো কি কি? কর্মের পঞ্চবিধ কারণ হচ্ছে অধিষ্ঠান তথা কর্তা। যে কোনো কাজ করতে গেলে 5টা কারণ লাগে। অধিষ্ঠান, আমি কোন জায়গায় কাজটা করব। ধরুন আপনার ঔষধের দোকান করবেন, আপনাকে যেখানে সেখানে করলে হবে না। যেখানে হসপিটাল আছে, যেখানে প্রচুর ডাক্তার পাওয়া যাবে, সেখানে। অধিষ্ঠান কর্তা, আপনার ওষুধ সম্বন্ধে অভিজ্ঞতা আছে কিনা, কেমিস্ট ড্রাগিস্ট পড়া আছে কিনা। স্থান অধিষ্ঠান, কর্তা। করণ, করণ হচ্ছে আপনার দোকানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ঔষধ আছে কিনা, যন্ত্রপাতি আছে কিনা, ঔষধ আছে কিনা। আর হচ্ছে প্রচেষ্টা, শুধু দোকান খাটিয়ে বসলে হবে না। আপনাকে দোকানে দোকানে গিয়ে বা ডাক্তার কাছে গিয়ে আপনার দোকানের প্রোডাকশন সম্বন্ধে পুশিং করতে হবে। প্রচেষ্টা, সেল করার জন্য বিভিন্ন প্রকার প্রচেষ্টা। আর দৈব, সব কিছু থাকা সত্ত্বেও ভগবানের আশীর্বাদ চাই। এই 5টা কারণ: অধিষ্ঠান, কর্তা, করণ, প্রচেষ্টা, দৈব। দৈব হচ্ছে ভগবানের আশীর্বাদ। আরেকটা প্রশ্ন, আমার আরেকটি প্রশ্ন হলো, হৃদয় ভরে ভগবানের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই
কিংবা গীতা ভাগবতের বুকে জড়িয়ে ধরার সাথে সাথে চোখে জল এসে যায়, আমি কি করব, এটা কেন হয়? ভালো লক্ষণ তো। আর একবার বলছি, কোনো কিছুতে বেশি আবেগপ্রবণ হবেন না। সব কিছু সামাজিকতা, পারিবারিকতা, লৌকিকতা সব বজায় রেখে এই ভক্তি পথে থাকবেন সবাই।